শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসি কাজ ছাড়লাম, সেরে এই যে বাসি কাপড় ছেড়ে আসলাম। আজকে হচ্ছে কর্তামশাইয়ের রিপোর্ট দেওয়ার কথা, মানে গেল কালকেই ছিল, কালকে তো রবিবার ছিল, ডাক্তারমশাই বসবে না, ওই রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুকে দেখাতে হবে। তো যাই হোক, যাওয়া নিয়ে মানে গেছে সমস্যা। বিকির আজকে কাজের খুব চাপ মালিকের ওখানে। তো বড় বৌমা বলছিল আমি যাব নাকি, তো ওর ছোট মেয়ের পরীক্ষা, বড় মেয়েরও স্কুল আছে। হ্যাঁ, তো আমি বললাম কি থাক, আমি যাব, আমি চলে যাব টোটো করে। তো এখন দেখছি যে আমি যদি যাই ওখানে 3-4 ঘন্টার ব্যাপার আছে। তো এদিকে কর্তামশাইয়ের বাথরুম টাথরুম যাওয়ার ব্যাপার আছে, রিয়া তো পারবে না। এই নিয়ে টেনশনে পড়ে গেছি। এখন কি করি না করি কিছুই বুঝতে পারছি না। দেখা যাক, বিকি ঘুম থেকে উঠুক, ও যদি মালিকের থেকে একটু টাইম নিয়ে আসতে পারে তাহলে, নাহলে বড় বৌমাকে দিয়ে আর বিকিকে দিয়ে পাঠিয়ে দেবো। রিপোর্ট তো একটা, যেটা রক্তের রিপোর্ট সেটা মানে নার্সিংহোমে রয়ে গেছে, আর যেটা হচ্ছে সিটি স্ক্যানের রিপোর্ট, ওটা কালকে রিয়া আর বিকি ফোন করেছিল যে ওটা খোলা আছে নাকি, হয়েছে নাকি, ডাক্তারবাবু বসবেন নাকি। তো তখন বললো যে না, রবিবার আজকে ডাক্তারবাবু বসবেন না, আর ওই রিপোর্টটা মোবাইলে পাঠিয়ে দিয়েছে আর কি। তো রিপোর্টটা আনতে হবে, এনে ডাক্তারবাবুকে তো দেখাতে হবে। তো যাই হোক, চলো দেখি কী করি। বিকি ঘুম থেকে উঠুক, ওকে বলবো মালিকের থেকে নাহলে একটু টাইম বেশি নিয়ে আসিস ছুটি করিয়ে। আর কালকে দেখো এই জবা গাছে না অনেকগুলো ফুল ফুটেছিল, আজকে 2টো ফুটেছে। কালকে একদম পুরো 5-6টা ফুটে একদম হলুদ হয়েছিল। তো মাসি নিয়ে গেল, তার আগে তোমাদেরকে দেখাতে পারি নাই, মাসি এসে নিয়ে গেল। আজকেও এখনও আসে নাই, এখন আসবে কি না বলতে পারছি না। তো একবার গেলাম ওদিকটাতে, দেখি কেউ নেই। তো যাই দেখি, গিয়ে বলে আসি ফুলগুলো শুধু শুধু গাছে থাকবে, মাসির ঘরে অনেক ঠাকুর আছে, দিতে পারবে। তা আমি তো ছুতে পারবো না, ছুঁয়ে দিয়ে আসলে তো হতো, কিন্তু আমি তো ছুতে পারবো না। হ্যাঁ, ওই জন্য মাসিকেই ডেকে নিয়ে আসি। চলো যাই, ডেকে নিয়ে আসি। এখনও চাটা কিছু করি নাই, কেউই ওঠে নাই, কর্তামশাইও ওঠে নাই। তো ফুলের কথা বলে এসে চা করে আমি খাবো, খেয়ে একটু ভাত বসিয়ে দেবো তাড়াতাড়ি, যদি আমাকেও যেতে হয়। তো চলো। তো এই যে এখানে লাল চা বসিয়ে দিয়েছি, রিয়া বিকি ওরা উঠে পড়েছে, তো সবার জন্য এই যে লাল চা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি। তো ওদিকে চা খাওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর ফ্রিজে সবজি ছিল একটা কোয়াশ, একটা করলা, আর এই যে 4টা পটল। তো এখন করলা ভাজা পটল ভাজা করি আর মুগ ডাল করি কোয়াশ দিয়ে। সবজিওয়ালা এখনও আসে নাই, সবজি নেব, তারপরে বাদ বাকি রান্না। গুড মর্নিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে কটা বলো তো? ঘড়িতে পাচ্ছে 11:15। তো মা হচ্ছে সজনা রেখেছে, আর হচ্ছে পটলও রেখেছে, আলু রেখেছে, আরও মনে হয় শশা রেখেছে, এরকম রেখেছে। তো এখন হচ্ছে কি হবে ওটা হচ্ছে, মানে মা বুঝতে পারছে না। মা যে একবার আমাকে জিজ্ঞেস করছে, তা তখন আমি বললাম বাবাকে বল, বাবা যেটা খেতে ভালোবাসে সেটাই করো। এখন হচ্ছে দেখা যাক কী হয়, সজনার তরকারি হয় নাকি পটলের, মানে সজনা মানে চচ্চড়ি এটা হয় নাকি পটলের তরকারি হয়, কে জানে। তো দেখা যাক কী হয়। বাবাকে আবার একটুখানি হাঁটাতে গিয়েছে মা, তো আসুক, তারপর মার থেকে শুনে তারপর মাকে সবজিটা কেটে দিই। আর একটা কথা বলতে আসলাম, রত্নাধর মাসিমণি, তুমি যে টাকা পাঠিয়েছো সেটা হচ্ছে পেয়ে গেছি। দিদিভাই আমাকে একটু আগে ফোন করে জানিয়ে দিল, তাই ভাবলাম তোমাকে জানিয়ে দিই যে টাকাটা পেয়ে গেছি। তো তোমাকে অনেক অনেক, মানে কি বলবো,
কোনো বলার ভাষা নেই আর কি, আমি কিছু বলতে পারছি না, ঠিক আছে। মানে এতটা মানে উপকার হয়েছে কি বলবো, ওইটা যেটা তুমি দিয়েছো সেটা দিয়ে আরও কিছু কিছু করতে হবে, মানে পারবো আর কি, বাবারই কিছু করা যাবে। ওষুধ তো মা এক পাতা করে এনেছে, আবার 2 দিন পর ওষুধ শেষ হয়ে যাবে, তুমি যেটা দিয়েছো সেটা দিয়ে আবার আনা যাবে ওষুধ। তারপরে হচ্ছে আজকে তো আবার কি বলে রিপোর্ট দেখানোর কথা আছে বলতে কি যাবেই, বিকি তাড়াতাড়ি চলে আসবে, আর দিদি যাবে, কারণ মা যেতে পারবে না, কারণ হচ্ছে কখন বাবার বাথরুম যাবে, হ্যাঁ পটি যাবে, অসুবিধা, আর আমি তো নিয়ে যেতে পারবো না, আর তাছাড়া বাবা মাকেই সাহস পায় আর কি, হ্যাঁ। তো ওই জন্য মা যাবে না, ওই দিদিকে বলা হয়েছে, তো দিদিও তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করছে, করে তারপরে বিকি হচ্ছে মালিকের ওখান থেকে বাইক নিয়ে আসবে, এসে তারপরে দিদি আর বিকি দুজন মিলে যাবে, রিপোর্টটা দেখিয়ে আসুক, যদি ওষুধ দেয়, কি স্ক্যানের কি রিপোর্ট, রক্তের কি রিপোর্ট, কি হয় না হয়, সেই অনুযায়ী ধরো আরও ওষুধ দিল, তো সেটা আবার কিনতে হবে। তো অনেক উপকার হয়েছে, তুমি যেটা পাঠিয়েছো, অনেক অনেক মানে কি বলার বাইরে, বাবার অনেক কিছু হয়ে যাবে ওষুধ, ঠিক আছে। তো চলো, তো মা মানে ওদিকে চলেও এসেছে, এখন দেখি মাকে একটু সবজি টবজি কেটে দিই। তো এই যে সবজিওয়ালা এসেছিল, রেখেছি হচ্ছে সজনে, ধনেপাতা, বেগুন, শসা আর কাঁচা লঙ্কা, পটল, আলু, আর একটা রেখেছি বিট। তো একজন বলেছো যে বিট গাজর দিয়ে আমলকি না কি দিয়ে রস করে দিতে, কিন্তু ও তো রস আরও খেতে পারে না, চিবিয়ে খায় স্যালাড বানিয়ে, কিন্তু ওই রসটা তো খেতেই পারে না। যাই হোক, তবুও আমি বলবো ওকে যে রস করে দেই, গাজর আছে ঘরে, গাজর দিয়ে বিট দিয়ে রস করে দেই, যদি খায় তাহলে আমি করে দেবো। দিয়ে দাও, চুলেও তো অল্প হয়ে যায়, 2 বেলায় লাগবে, ডাল আর এটাই তো শুধু। তো ওই যে রিয়া সজনা ছুলে দিচ্ছে, সজনা দিয়ে পটল দিয়ে লঙ্কা কেটে একটা তরকারি করব আলু দিয়ে, আর ডাল তো হয়েই গেছে, ডাল আর সজনার তরকারি ব্যাস রান্না করি। তো দেখলে তোমরা, এখানে সজনে, আলু আর পটল দিয়ে একটা চচ্চড়ির মতো বসিয়েছি, লঙ্কা কেটে দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে করে নেব। আর মন মেজাজ ভালো না, রিয়ার মন খারাপ, সেটা রিয়াই জানাবে। হ্যাঁ, ফোনে কথা বলতে বারবার ফোন আসছে। হয়েছে কি, রিয়ার বাবা পড়ে গিয়ে পা ভেঙে গেছে, যে পাটা ভাঙা ছিল সেই পাটার প্লেট বসানো ছিল, প্লেটের উপরে আবার ভেঙে গেছে। তো কী ব্যাপার, কী বৃত্তান্ত, কী করে হলো সেটা রিয়া জানিয়ে দেবে তোমাদেরকে। তো চলো, ওর মন খারাপ মানে আমাদেরও মন খারাপ, একটা এরকম খবর শুনলে তো অটোমেটিক মনটা খারাপ হবেই। তো চলো। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, হ্যাঁ, মার হয়নি, মার একটু পরে খাবে আর কি, মা যে স্নান করতে গিয়েছে, স্নান করে আসুক তারপরে খাওয়া দাওয়া করবে। তা আমাদের হয়ে গেছে, আমার হয়ে গেছে, দিদির হয়ে গেছে, বাবার হয়ে গেছে। আর মা তো তোমাদেরকে বলেইছে একটু, যে হুট করেই সকালবেলা যখন ভাত খাচ্ছিলাম তখন হচ্ছে আমার বোন ফোন করেছিল, তো তখন বলে কী করিস, তখন আমি বললাম ভাত খাচ্ছি। তো তখন বোন বললো ঠিক আছে ভাত খেয়ে নে তারপরে ফোন করিস। বললাম ঠিক আছে। তো ভাত খাওয়া দাওয়া হলো, হাত মুখ ধুলাম আর কি, ধুতেই আমার কাকি ফোন করলো, কাকি মানে আমার আসাম থেকে কাকি, রিনা কাকি। সেই কাকি ফোন করে আমাকে বলছে যে তোর বাবার কি হয়েছে। আমি বলছি কিনা আমার বাবার কি হয়েছে, কোন বাবার কথা বলছো? তো এই বাবার কথা তো জানে। তো বলছে যে আমার বাবার আবার কি হলো, বুনু তো আমাকে ফোন করলো, শুধু এইটুকু কথা বলো, বলি তোর বাবা বলে পড়ে গেছে বালতির থেকে জল তুলতে গিয়ে, মানে জল আনতে গিয়ে আর কি, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, তো পড়ে গেছে বলে। আমি কি তাই নাকি, আমি তো জানি না। বলে কি ঠিক আছে তাহলে তুই পায়েলের কাছে ফোন কর, মানে আমার বোনের কাছে ফোন করে শুন। বললাম ঠিক আছে। তা আমি তারপরে ওই কাকির সাথে কথা হয়ে গেল, রাখলাম, তারপরে কাকি বোনকে ফোন করলাম, তখন বোন আমাকে বলছে, মানে কী হয়েছে রে, আমাকে কাকি এরকম এরকম বলছে। বলছে হ্যাঁ আজকে সকালবেলা সত্যি ওই বালতির থেকে জল আনতে গেছে, ওখান থেকে পড়ে গেছে পিছলায়। তো ভাগ্যিস ভালো তখন কাকা হচ্ছে কাজে যাচ্ছিল, সেই মুহূর্তে হয়েছে, এই 8টা-9টার দিকে এরকম। তো তখন সেই সাথে সাথে সেই তো ব্যথা, সেই চিল্লানো, কাকে বলে বলে, পাড়ার লোকজন মানে আশেপাশের লোকজন চলে আসলো, কি হয়েছে কি হয়েছে। তারপরে তো সবাই কাকা টাকা সবাই মিলে নিয়ে আসলো জলপাইগুড়িতে, জলপাইগুড়ি 10তলা যে আছে সেখানে ভর্তি করিয়েছে। তারপরে এক্স রে করেছে নাকি, এক্স রে করার পরে পায়ের যেখানে বাবার যে এর আগের বার যে
যে মালাই জ্যাকেটের মধ্যে অপারেশন হয়েছিল, তখন আমরা ভিডিও করতাম না, তোমাদেরকে বলেছিলাম আমি ভিডিও করতাম না। তো এই জায়গাটা তো মালাই জ্যাকেটের মধ্যে প্লেট বসানো হয়েছিল, মানে বাবা তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল লক্ষ্মী পূজার দিনটা। হ্যাঁ, আমার বিয়ের ওই বছরেই মনে হয়, ওই বছরেই। তো ভালো কথা, তখন তো ওই হলো অপারেশন হলো, শিলিগুড়িতে আনন্দলোকে ভর্তি ছিল, চিকিৎসা করে ভালোই হয়ে গেছিলো, প্লেট বসানো হয়েছিল, ভালোই মোটামুটি হয়ে গেছিলো, বেশি দিন টাইমও লাগে নাই, বেশি হাঁটাচলা করতে, হাঁটতেও পারতো, একটু ইসে হতো, ব্যথা তো লাগতোই, সাইকেলও চালাতে পারতো, আবার সাইকেল যেমন করে ব্যাটারি ঘুরাতে পারতো সেটাও পারতো। যখন ওই অমাবস্যা পূর্ণিমাতে তখন শুনতাম মায়ের কাছে যে মা বলতো যে পা ফুলে যায়, ব্যথা হয়, এরকম নাকি হতো আর কি। তো যাকে ভালোই ছিল। তো আজকে আবার এইরকম ঘটনা। তো এই যে এখানে তো প্লেট বসানো আছে না, প্লেটের যেখানে প্লেটটা বসানো আছে ঠিক তার উপরেই আবার সেই হাড় দু টুকরা হয়ে গেছে পড়ে গিয়ে, ঠিক আছে। তো ডাক্তার বলেছে, মানে তখনও ডাক্তার আসেনি আর কি, ইমার্জেন্সিতে এরকম করা হয়েছিল, তখন ডাক্তার 2টোর সময় আসবে। তো এমনি যারা এক্স রে করেছে তারা এই কথা বলেছে যে তো অপারেশন করতে হবে। তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যেটা এখন কোথায় করা হবে, হ্যাঁ কী বৃত্তান্ত না বৃত্তান্ত, এদিকে দেখো আমারও শরীর ভালো না, আমি যেতে পারবো না, আমার তো কোনো মতেই যাওয়া সম্ভব না। এদিকে এত খারাপ লাগছে, যতই বাবা আমার সাথে খারাপ ব্যবহার করুক, আমার সাথে খোঁজ না নিক, আমাকে দেখতে না পারুক, ঠিক আছে, আমার সাথে কথা না বলুক, কিন্তু যতই হোক বাবা তো, সেই তখন থেকে যে এত খারাপ লাগছে, মানে শুধু ফোনের উপর খালি ফোন করে শুনছি, বোন ফোন করছে, আমি কি তুই জানাস কিন্তু আমাকে, ও আমাকে রীতিমতন কী হচ্ছে না হচ্ছে জানাচ্ছে। কাকা গিয়েছে ওদিকে, কাকার থেকে আমি ফোন করলাম একবার, কাকাকেও বেশি ফোন করা যাচ্ছে না, ব্যস্ত, সব দৌড়াদৌড়ি করছে। তো একবার খালি ফোন করে শুনলাম কি বৃত্তান্ত, কাকা তখন এই কথাই বললো, তোর বাবার আবার সেই পা ভেঙে গেছে, 2 টুকরা হয়ে গেছে, আবার সে অপারেশন করতে হবে। একই পায়ে, যেই পায়ে ওই অপারেশন হয়েছে ওই পায়ের মধ্যেই আবার আবার করতে হবে অপারেশন, ভাবো তাহলে। সেই তো মানে ব্যথাতে বলে কষ্ট পাচ্ছিল বাবা। তারপরে ওখানে ভর্তি করার পরে ইঞ্জেকশন সব কিছু দিয়েছে। তো বললো ব্যথাটা এখন ব্যথার দিয়েছে আর কি, কিন্তু যতক্ষণ ওটা থাকবে ততক্ষণ, তারপরে তো আবার যেই সেই ব্যথা শুরু হবে। কারণ আমি এর আগের বার দেখেছিলাম, যখন ওই রাত্রেবেলা হয়েছে, সন্ধ্যাবেলা হয়েছিল, তো সন্ধ্যাবেলা সেদিন আর যে মানে যাইনি, তারপরের দিন গিয়েছিলাম বাবা, আমি আর এই বাবাই আমাকে নিয়ে গিয়েছিল। তো তখন গিয়ে যখন ওই জলপাইগুড়িতে ভর্তি ছিল মেরিনা নার্সিংহোমে, তো যখন গিয়ে ঢুকছি না, বাবা মানে ব্যথাতে কেঁদে ফেলে, মানে একদম কেঁদে দিয়েছে আমাকে দেখে আর কি। হ্যাঁ, মানে ব্যথা করছিল, তো ওই দেখে না আমার খুব কষ্ট, ওই কথাই আমার মনে পড়ছে এখন। তাই আমি এই বাড়িতে মাদের সবাইকে বলছি, ব্যথা হয়, খুব ব্যথা হয়। বাবা মানে ওই অবস্থায় মানে কেঁদে ফেলেছিল, এত মানে খারাপ লাগছিল না, মানে কি বলবো, ঠিক আছে। তো ওটাই ভাবছি, আমি যেতে পারছি না এখন, কি আর করা যাবে, ফোন করে আমাকে শুনতে হবে। তো এখন কি বৃত্তান্ত, এখন ওখানেই জলপাইগুড়িতেই করবে নাকি শিলিগুড়িতে আবার নিয়ে আসবে, এখন ডাক্তার 2টার সময় দেখার পরে তারপরে। এখন বেজে গেছে 3:45, কিন্তু আমি কাকাকে ফোন করার সাহস পাচ্ছি না। আমি বোনকে ফোন করেছিলাম, তো বোনও একই কথাই আমাকে সেম কথা বলছে, কারণ এখন ডাক্তারের সাথে কথা বলছি কি না, ওর জন্য আমিও আর ফোন করি নাই। তো বাবাও আমাকে নিজের থেকে ফোন করে নাই, মানে কাকা পায়েলকেও নিজের থেকে ফোন করে নাই। তো এই হচ্ছে বৃত্তান্ত। এখন আমি জানতে পারি নাই যে কি কি মানে কবে কি হবে, ডাক্তার দেখে কি বললো, রিপোর্ট দেখে কি বললো, কিছু বুঝতে পারছি না। যতক্ষণ মানে ফোনে মানে না শুনতে পাচ্ছি, কিচ্ছু ভালো লাগছে না আমার। মানে কি করব, এদিকে আমার ওইদিকে হচ্ছে ঠাকুমার কান্নাকাটি শুরু করে দিয়েছে, আবার সেই আমার ছেলেটা এরকম হয়েছে, একই পায়ের মধ্যে আবার সেই আবার অপারেশন হবে। হ্যাঁ, মানে যা তা, ঠাকুমা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, খাচ্ছে না, বলে ফোন করেছিলাম খাচ্ছে না। আমার মা তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আর কি বলবো, মার নিজেরই শরীর ভালো না, আমার মার নিজেরই শরীর ভালো না। মানে আমি ওটাই ভাবছি যে কি করে কি করবে, এই যে মা বাবা যখন আসবে না, অবসন করে বাড়িতে যাবে, তখন মা কি করবে, মা পারবে মাকে সামলাতে এত কিছু, এখন তো তখন বিছানায় থাকবে, বিছানায় সব কিছু, তাহলে কি যে করবে চিন্তায় আর ভালো লাগছে না, কি যে করবো কিছু মানে বুঝে উঠতে পারছি না। যতই হোক বাবা তো, বাবা খুব খারাপ লাগছে, এত কষ্ট পাচ্ছে বেজার শুয়ে শুয়ে, কি বলবো আর। তো যাকে দেখা যাক খবর কি আসে, আমাকে এখান থেকেই বসে অপেক্ষা করতে লাগবে, কখন ফোন আসবে, কখন শুনবো। আমি যে নিজের থেকে কাকাকে ফোন করবো সেটাও করতে পারছি না, ব্যস্ত বলে, কখন কি ব্যস্ত আছে ওই জন্য নিজের থেকেও ফোন করতে পারছি না। দেখি বুনু জানাবে বলেছে আমাকে, ও ঠিকই জানাবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই বাবার তো আজকে রিপোর্ট দেখার কথা তোমাদের গতকালই বলেছিলাম, আমাকে মহারাজ ওখান থেকে PDF করে পাঠিয়ে দিয়েছে। তো সেটা হচ্ছে বিকি কাছ থেকে আস্তে আস্তে একটু দেরি হয়েছে। হ্যাঁ, তো দিদি আর বিকি গিয়েছিল, তো দেখাতে তখন বলছে ওই রিপোর্ট কালেক্ট করতে ডাক্তার ওদিকে মানে একবার দেখা হয়েছে, মানে ডাক্তারের সাথে কথা বলেছে, মোবাইলেরটা দেখবে না, মোবাইলে যে PDFটা পাঠানো হয়েছে সেটা আমি পাঠিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখবে না। তো সেই এখন
বলছে রিপোর্ট নিয়ে আসো, সেটা দেখবো। তো আবার ওই রিপোর্ট আনতে গিয়ে এদিকে ডাক্তার আবার বেরিয়ে গেছে, কারণ ডাক্তারের টাইম হয়ে গেছে, ডাক্তার বেরিয়ে গেছে। তো কি আর আজকে আর কিছু দেখানো হলো না, আবার আগামীকাল যেতে হবে। তো দেখা যাক আগামীকাল গেলে কী হয়। এই এখন মানে খুব চিন্তা। এখন আমার দুই বাবাই অসুস্থ হয়ে গেছে। এই বাবা তো অসুস্থ আগের থেকেই ছিল, এখন আমার ওই বাবাও অসুস্থ হয়ে গেল, দুই বাবাই অসুস্থ হয়ে গেল। কিছু ভালো লাগছে না, সত্যি কথা বলতে গেলে কিচ্ছু ভালো লাগছে না। খালি থেকে থেকে মনে পড়ছে যে, খালি ওই কথাটাই আমার মনে পড়ছে যে, এই যে আমি যখন ঢুকছিলাম তখনকার মানে দেখে মানে কান্না করছিল, মানে ব্যথাতে কান্না করছিল, পা ফুলে এই ঢোল হয়ে গেছিলো তখন দেখছিলাম। তাহলে এখন দেখো, এখন ভাবো কতটা কি হয়েছে ওই একই সেম পায়ের মধ্যে। জানি না কি হবে। তো যাকে অনেক কথা বলে ফেললাম, দেখি কি খবর হয় না হয় তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে? তো আমার এখন আজকে মোবাইলের কাজ কিচ্ছু হয় নাই, এই যে এখন নিয়ে বসবো আমি, তাড়াতাড়ি করে এডিট করবো, এডিট করে তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ, কারণ ফোনের উপর ফোন আসতেছে, আমি করছি, আর এডিটের কোনো মনও নেই, করার ইচ্ছাও নেই আমার, মানে ইচ্ছেই করছিল না সকাল থেকে যে করব, এই এক চিন্তায়। তো যাকে এখন করতে হবে, একটুখানি করি, তাহলে তোমরা ভিডিও পাবে না আবার, তার জন্য এডিটটা করি, করে কি হয় না হয় তোমাদেরকে পরে জানিয়ে। শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সকলে ভালো আছো এবং সকলের চা খাওয়া হয়ে গেছে, আমাদেরও চা খাওয়া হয়ে গেছে। তো যেটা বলার জন্য আসলাম, বেশি কথা বলবো না। পাশে 2-4টা বাড়ি পরে বিয়ে, বাজনা বাজছে, মনে হয় জল ভরতে যাবে নাকি, আগামীকাল বিয়ে। তো হয়তো বাজনার মিউজিকের মোবাইলের ভিতরে চলে আসবে। হ্যাঁ, কথা তো জোরে করে বলছি, হয়তো বুঝতে পারছো কি না জানি না। তো রত্না ধর দিদি ভাই, তুমি যেটা পাঠিয়েছো আমি পেয়ে গেছি। হ্যাঁ, এর জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা এবং ধন্যবাদ জানাই। হ্যাঁ, তোমাদের জন্য আমি অনেক উপকৃত হচ্ছি, উপকার হচ্ছে আমার। তুমি যেটা পাঠিয়েছো সেটা দিয়ে আমি ওষুধটা এনে দিতে পারবো, ওনাকে কিছুটা হলেও ওষুধটা আনতে পারবো। দেখো, খাওয়া একবেলা না খেয়ে থাকতে পারি, কিন্তু নিয়ম মতো ওষুধটা তো ওনাকে সুস্থ করার জন্য খাওয়াতে হবে। তো আমার খুব উপকার হলো আর কি। টেনশন করছিলাম যে কী দিয়ে ওষুধটা আনবো। হ্যাঁ, এক পাতা ওষুধ আর কয়দিন যায়, 5 দিন 6 দিন যায় এরকম আর কি, আর 4-5 রকমের ওষুধ। হ্যাঁ, তো আমি খুব উপকার পেয়েছি, উপকার হয়েছে আমার। হ্যাঁ, ওটা দিয়ে আমি এই কালকে যাব, কালকে ওষুধ নিয়ে আসবো কিছুটা। আজকে বিকি আর বড় বৌমা গেছিলো রিপোর্ট আনতে, দেখাতে ডাক্তারবাবুকে। তো ওরাও গেছে আর ডাক্তারবাবুও বেরিয়ে গেছে, আর দেখানো হয় নাই। তো ওখান থেকে বলেছে যে 7 দিন টাইম আছে, আপনারা কাল পরশু আসেন, কিছু হবে না। তো কালকে হয়তো আমি যাব, বিকির টাইম হবে না, হয়তো আমি যাব। তো ডাক্তার দেখিয়ে মানে রিপোর্টগুলো দেখিয়ে বাদবাকি ওষুধ নিয়ে আসবো। আরও যদি কিছু লিখে দেয় তাহলে তা আনতে হবে, রিপোর্ট দেখে তো হয়তো কিছু লিখবে। তো আর কিছু বলি না, মন মেজাজ বেশি ভালো না, রিয়ার মনটা খুবই খারাপ, ওর বাবার ওরকম হয়েছে। হ্যাঁ, খুব খারাপ, যতই হোক বাবা তো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু বলছি না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বিপদমুক্ত থেকো। হ্যাঁ, গুড নাইট, টাটা।